ধর্মনগর দুর্গাপুরের শিপন চৌধুরীর বাড়িতে সংঘটিত হামলা মামলায় বড় সাফল্য পেল ধর্মনগর থানার পুলিশ। ঘটনার পর থেকে তদন্তে নেমে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায় পুলিশ এবং অবশেষে 3 জনকে আটক করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত 3 অভিযুক্তকে আদালতে উপস্থাপন করা হয়েছে। হামলার পেছনে কারণ ও আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ প্রমাণও সংগ্রহ করা হয়েছে বলেই জানা গেছে। স্থানীয়দের দাবি, হঠাৎ রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে হামলা চালানো হয়, যার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। অভিযুক্তদের গ্রেপ্তারের পর কিছুটা স্বস্তি ফিরেছে বাসিন্দাদের মধ্যে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং বাকি অভিযুক্তদের ধরতে অভিযান জারি আছে। ব্যুরো রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। আচ্ছা, গত 2 দিন আগে রাজবাড়িতে একটা বাড়িতে ভাঙচুর হয়েছিল। ওইটারে ইস্যু করে আমরা ধর্মনগর পিএসএ 108/12/11/2025 আন্ডার সেকশন 333, 191 ক্লজ 3, 124 ক্লজ 2, 118 ক্লজ 1, 304 ক্লজ 2, 61 ক্লজ 2, 74 and 351 ক্লজ 2 and 3 ক্লজ 5 of BNS এই ইয়েতে সেকশনগুলোতে কেস রেজিস্টার করা হয়েছে। একজন শিপন মিয়ার নামের ওনার বাড়িতে 10-15 জনের মতন বাড়ি ভাঙচুর করছে। ওনার বাড়িতে ঢুকে ওনার অনেকগুলো জিনিস ক্ষতি হয়েছে। ওই ইয়েতে কেস রেজিস্টার করা হয়েছে। এদের মধ্যে আমরা 3 জন একিউজড আমরা অ্যারেস্ট করছি। একজন হেলাল মিয়া, তারপর দ্বিতীয় জন আলম মিয়া এন্ড আব্দুল কাসেম, সবগুলা ভাগ্যপুর এরিয়া থেকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে তারা কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। রিমান্ডের এটা আমি জানি না। এটা